হ্যালো ফ্রেন্ডস, তো কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো ফ্রেন্ডস। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে বহরমপুর মোহন মল। আর এখন দেখতেই পাচ্ছ আফজালদাও গাড়ি নিয়ে চলে এসেছে। এখন আফজালদার গাড়িতে করে যাবো, তো বেশি দেরি না করে চলো যাওয়া যাক। তো ফ্রেন্ডস, আমরা রাস্তায় আস্তে আস্তে হঠাৎ করে আখতালকে পেয়ে গেলাম। তো আখতাল বলছে আমাকে বংশবাটি পর্যন্ত নিয়েছে, আমাদের পাশের গ্রামে। ও যাচ্ছে গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে, তাই ওকে নিয়ে নিলাম। আর এখন আমরা চলে এসেছি বংশবাটি মাঠে। এখন ওরা কাছাকাছি উমরপুর চলে এসেছে। আর এটা হচ্ছে আমাদের এখানকার কেমিক্যাল ফ্যাক্টরি, মানে একটা নতুন হয়েছে। এটা প্রায় সবাই চিনে। তো এখন এটাতে চলে এসেছি। তারপরে এখন আমরা যাবো NH-12, যেটা আমাদের হয়ে গেছে এখন নতুন। এটা ছিল 34, বাট এখন হয়ে গেছে 12। এটা পার করতে একটু সাবধানে পার করতে হবে, কারণ এটাতে ডেঞ্জারাস জায়গা। যে এলাকার ছেলে তারা ঠিকই জানবে, মানে যারা ব্লগ দেখছো এই এলাকার, তারা ঠিকই জানবে এই জায়গাটা কীরকম। তো এখন আমি NH পার করে নিয়েছি আমরা। চশমা লাগাও না সা। তো ফ্রেন্ডস, এখন চলে এসেছি উমরপুরে। এই দেখো উমরপুরে আছে। আর যাচ্ছে আমরা বহরমপুর মোহন মল সিনেমা দেখার জন্য। থামা দিবানগি কি দিবানিয়া দুটোই। ফাইনালি করার পর আমরা এখানে পেয়ে গেছি একটা বাস, যেখানে সিট পেয়ে গেছি। অনেক লেট করার পর টাইম বেশি নেই আমাদের, 10টা তো অলরেডি বেজে গেছে। শো হচ্ছে আমাদের 12টা 45, দেরি করলে হবে না। মোড় আছি। আমরা এখন অনেকটাই চলে এসেছি, বাট কত দূর এসেছি সেটা আমরা জানি না। আর এই দেখো বাস চলছে, তোমরা দেখতে পাচ্ছ অনেক দূরে চলে এসেছি, বাট জানছি না এটা কোন জায়গা। এই দেখো বাইরেটা তোমাদেরকে দেখাচ্ছি, চিনতে পারলে চিনে যাবে। তো এখন আমরা দেখি আর কতক্ষণ লাগে। আমাদেরকে তো বলেছে 1 ঘন্টা লাগবে, যে ড্রাইভার ছিল সে। এখন আমরা বহরমপুর ব্রিজটাই চলে এসেছি, বাট এই ব্রিজটার আমি নাম জানি না, কী নাম সেটাও জানি না। তোমরা কেউ জানলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। এটা হচ্ছে গঙ্গা নদী, এটা আমি জানি, বাট এটার নামটা কি, এটার এই ব্রিজটা সেটা জানি না। আর আমরা এইমাত্র নেমে এখন টোটোতে উঠে গেছি। এখন টোটোতে করে যাবো এখান থেকে। এটা মানে এটা একটু বেশি দূর না, মাত্র 1 কিলোমিটার। তাও আফজাল বলছে হেঁটে যাবে না, তাই টোটো ধরে নিলাম। ফাইনালি আমরা এখন চলে এসেছি বহরমপুরের মোহন মলে। এই দেখো ব্যাকগ্রাউন্ডে মোহন মল। এবার তো সিনেমা দেখেই যাবো আজকে, যাওয়া হবে। আর এই দেখা দেখতেছি তোমাদের ব্যাকগ্রাউন্ডে কী কী সিনেমা এখন চলছে। তো এই দেখো গাইস, তোমরা দেখতে পাচ্ছ সিনেমা চলছে। এই দেখো থাম মারছে। আর দিবানি একটা সব থেকে বড় বড় পোস্টার হয়ে আছে। হ্যাঁ, কাবুল হ্যাঁ। আমরা এখন চলে এসেছি মোহন মলে। দেখো মোহন মলে এখন চলে এসেছি, দেখতেই পাচ্ছি তোমরা। মোহন মলে এখন সাজিয়ে দিয়েছে, জানি না কি উপলক্ষে, হয়তো কালী পুজো দিওয়ালির উপলক্ষে। আমরা এখন ঢুকে গেছি সামনে। এখন মোহন মলে আমরা ঢুকে গেছি। এখন মুভি দেখা, তারপরে রেস্টুরেন্ট যেটা ওপেন হয়েছে ওটার আবার জিজ্ঞেস করলাম। ওটা বলছে 7 নম্বর ফ্লোরে আছে, 7 নম্বর ফ্লোরে দেখবো। এখানে আফজাল একটা শার্ট পছন্দ করেছে, বাট আমি বললাম ভাই আমাদের কাছে এখন অত টাকা নেই, এখন টিকিট কেনার টাকা আছে, চল মুভি দেখবো, বেশি বকিস না। চলো। তো ফ্রেন্ডস, আমরা এখন চেপে গেছি স্কেলেটারে। এটা হচ্ছে ফার্স্ট স্কেলেটারে, যে মোহন মল এসে জানবে। এখানে তো টোটাল 3টে আছে, তো আমরা ফার্স্টটাই চাপলাম। এটা আবার কিছুটা আবার হাঁটতে হবে, দিয়ে আবার আরেকটাই চাপতে হবে, তারপর আবার আরেকটাই। যেটা ফার্স্টটা কমপ্লিট হয়ে গেলে এবার একটা হেঁটে হেঁটে যাই। তো সেকেন্ডটাই চাপি। ফাইনালি চলে এসেছি আমরা। আর এই লাস্ট এটাই আছে, লাস্ট এটা। এবার সিনেমা হল চলে আসবো। টিকিট বুক করে নিলাম। এই দেখো টিকিট বুক কমপ্লিট। এই দেখো ফ্রেন্ডস, টিকিট হয়ে গেছে। তো ফ্রেন্ডস এই দেখো, এখন চলো থামা দেখতে। থামা দেখার জন্য রেডি। আমার পেছনে দেখছি মোহন মলে। আমরা দুজন চলে এসেছি, চলো এখন আমরা এখন খাচ্ছি এখানে, খাওয়ার জন্য বসে গেছি। যাই হোক, দাম দেখে আমাদের খাওয়ার ইচ্ছে হচ্ছে না। দেখতে পাচ্ছ এখানে চেন্নাই জংশন। এই দেখো চেন্নাই মুম্বাই, আমরা চলে এসেছি স্টেশন। ভাই তুই কিছু শিখ, এটা শিখ। দেখ ছোটো বাচ্চা দেখেছিস, এরা চলে আসছে রে। আর কি বলবো, আর তার লিফ্টও চালু করতে পারছে। তোর দ্বারা কিছু হবে না। মুভি দেখতে আসতে বলছি তো আসা হয় না, এত কেউ ই করে না রে। দেখছিস ছোটো বাচ্চা দেখেছি, শিখ। তো দেখো এখান থেকে যদি লাফ মেরে দেয় আফজাল, তাহলে বলছে বেঁচে যাবে। তা আমি বললাম তাহলে এবিটিকে দিয়ে ট্রাই করাবো, দেখি এখন এবিটিকে নিয়ে কখন আসা যায়। তো ফ্রেন্ডস চলো, এখন আমরা যাচ্ছি ভিতরে। আমাদের প্রায় এই দেখো ব্যাকগ্রাউন্ডে দেখো, হন্টেড এরিয়া। ঢুকতে পারে আর বাড়াতে পারবো না, মানে এখানে যদি রেখে দেওয়া হয় তাহলে ব্যাস। দেখি আমরা 2-3টা ছবি তুলে এখানে কেটে দিয়ে দেবে। তো গাইজ আমরা ঢুকে পড়েছি এখন ভিতরে। এই দেখো ভিতরে চলে এসেছি। পপকর্ন টপকর্ন। এবার এখানে ঢুকে গেলাম মানে আর বাড়াতে পারবো না, এখন মুভি দেখে বাড়াতে হবে। গেলাম মানে আর বাড়াতে হবে না, মুভি দেখে বাড়াতে হবে। যদি বার হয়ে যায় কিনা তাহলে টিকিট গেল। দেখো 2টা দিয়ে দিয়েছে, 2টা নিয়ে নিয়েছে, মানে আমরা ঢুকে গেছি। মানে এবার যদি আমরা গিয়ে বলি বাইরে হয়ে গিয়ে এখান থেকে আমরা এখানে মুভি দেখা হয়নি, তাও শুনবে না। ব্যাস এখন দেখি ছবিগুলো তুলে নেই গাইজ, তাড়াতাড়ি ছবিগুলো তুলতে হবে। আমাদের ছবি তুলো কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা মানে ওয়েট করছি, কটা হচ্ছে সময় ওয়েট করছি ঢুকার জন্য, কারণ 12টা 45 আছে। তো আগে থেকে ঢুকে তো কোনো লাভ নেই। আর একবার ঢুকে যাবো তখন একবার সিনেমাতে একদম পুরো কটা হচ্ছে টাইমটাই হবে। তাই সব টিকিট দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস, শুধু বললে হবে না। 200-400 টাকা নিল। আমরা এখন বলছি ভিতরের দিকে যাচ্ছে। तो फ्रेंड्स देखते बजे ये देखो फ्रेंड्स आज से खरीद कर 2 घंटे के लिए प्रैक्टिस करेगा आउटसाइड दैट साइड। देखो गाइस, ओ गाइस आ जाओ देखो। I try my best to be Dr. Captain Kiran।
बॉर्डर पे हालात बहुत नाजुक है। अरे हमारा टैंक चल रहा है, abandoned tank, Those are not abandoned my tank. My gun is still working. I'll get these bastards. रात की करामात में आपका स्वागत है। ইন্টারভেল হয়ে গেছে, এখন আমরা খেয়েছি মানে একটু বাইরে এসে আর পপকর্ন টপকর্নগুলো নিবো দিয়ে আবার ঢুকবো ইন্টারভেলের পরে। আমরা এখানে নিচ্ছি হচ্ছে পপকর্ন অর্ডার করেছি, লার্জটা অর্ডার করেছি, আর এই দেখুন নিচ্ছে, এখন নিয়ে তারপর আবার ঢুকবো। ফ্রেন্ডস আমরা নিয়ে নিয়েছি পপকর্ন, এখন আমরা যাচ্ছি, চলো। तू कौन है बे? ये कपड़ा क्यों मारा मुंह पे? कपड़ा छोड़, मुझे तेरे बारे में सब पता चल गया। কমপ্লিট, এখন আমরা এক্সিট গেটে পার হয়ে যাচ্ছি, দেখো। তো কি বলবো, আর মুভিটা মানে সেই ছিল, বলার মতো না। যেমন কমেডি একটু বেশি আছে, তেমনই অ্যাকশন সেই একদম সেই, মানে কম্বিনেশনটা এমন করেছে ম্যানটাকে এখন ফিল্ম আর মিস করা যাবে না, এরকম ব্যাপার হয়ে গেছে এখন। ফ্রেন্ডস আমরা এখন হল থেকে বেরিয়ে গেছি, আমাদের মুভি দেখা কমপ্লিট হয়ে গেছে, আমরা বেরিয়ে গেছি। এখন আমরা বাইরে এসে দেখছি 3 ঘন্টা পর বেরিয়েছি, হ্যাঁ। তো দেখছি তো ভিড়, দাঁড়াও তোমাদেরকে আমরা ভিড়টা দেখাচ্ছি, অনেক 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 ভিড় হয়ে গেছে। দেখো তোমরা, এবার ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো, মানে এখন ইভিনিং যেগুলো শো আছে কিনা ওগুলো তো বেশি ভিড় হচ্ছে। আমরা এসেছিলাম দুপুরবেলায়, এত ভিড় ছিল না তখন।